26 নম্বরে কি বলেছে দেখো, ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান কোনটি? এটা হবে জিম কর্বেট জাতীয় উদ্যান বা জিম কর্বেট ন্যাশনাল পার্ক। এটা কোথায় অবস্থিত? উত্তরাখণ্ডের নৈনিতালে অবস্থিত। এটা হচ্ছে টাইগার প্রজেক্টের অন্তরে 1973 সালে এটি টাইগার প্রজেক্টের অন্তর্গত এবং এটি স্থাপিত হয় 1936 সালে। এবং টাইগার প্রজেক্টটি এই 1973 সালে যখন তৈরি করা হয় তখন ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। এটাও খুব আসে। চলে যাচ্ছি তারপরের কোশ্চেন। পরের কোশ্চেনে কি আছে না, ভারতের প্রথম কাগজ কল কোথায় অবস্থিত? শ্রীরামপুরে 1812 সালে। শ্রীরামপুরে অবস্থিত, 1812 সালে স্থাপিত হয়। এরপর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেয়ে যাচ্ছি আমরা হিস্ট্রি থেকে। কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুতদারি নিষিদ্ধ করেন? এটা হচ্ছে আলাউদ্দিন খিলজি হবে এর অ্যান্সার। আলাউদ্দিন খিলজি হবে এর অ্যান্সার। তিনি বাজার দর নিয়ন্ত্রণ করেছিলেন বা বাজার সামগ্রী যাতে কেউ মজুত না রাখে তার সেই ব্যাপারে তিনি কিন্তু ভীষণ পরিমাণে লক্ষ্য দিয়েছিলেন। এক্সট্রা ইনফরমেশনের জন্য যেমন আমরা ইলতুৎমিশের কথা পেয়ে গেছি, তিনি কি করেছিলেন? ইকতা ব্যবস্থা প্রবর্তন করেছিলেন। বলবান কি করেছিলেন না গুপ্তচর নিয়োগ করেছিলেন। এছাড়া পাইবক ও সিজদা প্রথা প্রবর্তন করেছিলেন। এছাড়া ফিরোজ শাহ তুগলক তো অনেক কিছু করেছিলেন যেটা এখানে লেখা সম্ভব না, অন্য কোনো ক্লাসে একটা আমি তোমাদেরকে নোট বানিয়ে দেব। চলো তারপরের কোশ্চেন। তারপরেরটাতে কি আছে দেখো, ভারতের রাষ্ট্রপতি থাকাকালীন মৃত্যু প্রথম ঘটে কার? এটা হবে জাকির হুসেন। জাকির হুসেনের ফার্স্ট মৃত্যু ঘটে। ভিভি গিরি 4th নম্বর রাষ্ট্রপতি। 1975 সালে তিনি কিন্তু ভারতরত্ন পেয়েছিলেন, অর্থাৎ রাষ্ট্রপতির এই জায়গাটাও পড়তে হবে। আর জাকির হোসেন তৃতীয় 3rd মে 1969 সালে কিন্তু তিনি ফার্স্ট এই রাষ্ট্রপতি থাকাকালীন তিনি হচ্ছেন তৃতীয় রাষ্ট্রপতি ছিলেন ভারতবর্ষের স্বাধীন ভারতের, এবং 3rd মে 1969 সালে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তারপরেই ভিভি গিরি আসেন 4th হিসেবে এবং 1975 সালে তিনি ভারতরত্ন পান। এরপর আসছে আরেকটা অ্যান্সার কোশ্চেন, আরেকটা পয়েন্ট যেটা নীলাম সঞ্জীব রেড্ডি, এনার ব্যাপারে প্রচণ্ড পরিমাণে যেই কোশ্চেনটা আসে সেটা হলো তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হয়েছিলেন। নির্বাচিত একমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতায়, কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি। এবং তিনি এখানে রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি ছিলেন অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার এবং স্পিকার অফ লোকসভার স্পিকারও তিনি ছিলেন। চলো তারপর চলে যাচ্ছি তারপরের কোশ্চেনে। তারপরের কোশ্চেন কি আছে দেখে নিই। দেখো তারপরের কোশ্চেন আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এইটা হবে অপশন নাম্বার সি, 2টি অমূলত সংখ্যার যোগফল সর্বদা অমূলত সংখ্যা নয়। চলে যাচ্ছি 31 নম্বর কোশ্চেন। 31 নম্বর কোশ্চেনে নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব করেননি? অর্থাৎ জাতীয় কংগ্রেস থেকেও কিন্তু আমরা কোশ্চেন পেয়েছি। এবার বলে দিই এখানে সভাপতিত্ব করেননি কে, না হবে এটা বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, এটা হবে বাল গঙ্গাধর তিলক। আর এক্সট্রা ইনফরমেশনের জন্য বলে দিই, দেখো উমেশচন্দ্র ব্যানার্জি, আমরা জানি জাতীয় কংগ্রেসের উনি ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন। উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন এবং সেই সময় গোকুল দাস তেজপাল কলেজে এনাদের প্রথম সভা আয়োজিত হয়েছিল। সুভাষচন্দ্র বসু কি করেছেন না 2বার তিনি দাঁড়িয়েছিলেন, সভাপতিত্ব করেছিলেন। 1938 সালে হরিপুরা এবং 1939 সালে ত্রিপুরী কংগ্রেসে। সেই সময় একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে, পট্টভি সীতারামাইয়াকে পরাজিত করেছিলেন এবং এই পরাজিত করার পর গান্ধীজির সাথে একটু মনোমালিন্য হয়। আচ্ছা, এরপর কে কতবার সভাপতিত্ব করেন সেটা আমি এখানে সবুজ কালি দিয়ে লিখে দিয়েছি। দেখো সুভাষচন্দ্র 2বার, দাদাভাই নৌরোজি 3বার আর উমেশচন্দ্র ব্যানার্জি 2বার সভাপতিত্ব করেছিলেন। চলে যাচ্ছি তার পরের কোশ্চেন অর্থাৎ 32 নম্বর কোশ্চেনে কি আছে দেখো। 32 নম্বর কোশ্চেনে রয়েছে, নিম্নলিখিত বইগুলির মধ্যে কোনটি ফ্রান্স কাফকার লেখা? এটা হবে দ্য মেটামরফোসিস হচ্ছে ফ্রান্স কাফকার লেখা। চলে যাচ্ছি 33 নম্বর কোশ্চেন। 33 নম্বর কোশ্চেন আসছি 33 নম্বর কোশ্চেন। মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে? ইনি হলেন জুঙ্কো তাবেই। আর বাচেন্দ্রী পালকে না ফার্স্ট ভারতীয় নারী যিনি কিনা সর্বপ্রথম এই মাউন্ট এভারেস্টের শীর্ষে উঠেছিলেন। তারপর খুব সোজা একটা কোশ্চেন দিয়েছিল, জেনে নিই সেটা কি। নুনের বা লবণের রাসায়নিক সংকেতের সূত্র কি? NaCl। ওকে, NaCl। এরপর আর জিওগ্রাফির থেকে কোশ্চেন পেয়েছিলাম আমরা, জিওগ্রাফির কোশ্চেনটা একটু দেখে নিই। জিওগ্রাফির থেকে কি কোশ্চেন দিয়েছিল,
দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি কী নামে পরিচিত? দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ঘূর্ণাবর্তটি, এখানে অ্যান্সার হবে টাইফুন। এছাড়া উইলিটা অস্ট্রেলিয়াতে, হ্যারিকেন আটলান্টিক ওশানে, এবং টর্নেডোটা স্থলভাগে সৃষ্ট। যে কোনো ভারতের যে কোনো জায়গায় ভারত মহাসাগরে যে কোনো সাইক্লোন যখন তৈরি হয় তখন সেটাকে আমরা টর্নেডো বলি। চলে যাচ্ছি 36 নম্বর কোশ্চেন। 36 নম্বর কোশ্চেনে দেখো কি আছে, হাইয়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া, ভারতের সর্বোচ্চ বাঁধ কোনটি? ভারতের সর্বোচ্চ বাঁধ হচ্ছে টেহেরি বাঁধ বা তেহেরি বাঁধ। এই তেহারি বাঁধটা কোথায় আছে? উত্তরাখণ্ডে অবস্থিত। উত্তরাখণ্ডে কোথায়? না ভাগীরথী নদীর উপর অবস্থিত। এটা কোন জায়গায় অবস্থিত? তেহেরি গাড়োয়াল, তেহেরি গাড়োয়ালে অবস্থিত। চলো, তারপরে আসছে ভাকরানাঙ্গাল। ভাকরানাঙ্গাল কোনটা? শতদ্রু নদীর উপর অবস্থিত। শতদ্রু নদীর উপর, যেটাকে সুতলেজ বলা হয়। এই ভাকরানাঙ্গাল বাঁধটা রয়েছে হিমাচল প্রদেশে, হিমাচল প্রদেশ এবং পাঞ্জাব এই দুটো জায়গা। এরপর আসছে ভীষণ ইম্পর্টেন্ট হীরাকুদ বাঁধ। এটা যেমন গেল সর্বোচ্চ বাঁধ, এটা হচ্ছে সব থেকে দীর্ঘতম বাঁধ। দীর্ঘতম বাঁধ কোনটা? হীরাকুদ বাঁধ। এটা কোথায় অবস্থিত? উড়িষ্যাতে অবস্থিত। এবং উড়িষ্যাতে অবস্থিত কোন নদীর ওপর? না মহানদীর ওপরে। এরপর আসছি সর্দার সরোবর বাঁধ। সর্দার সরোবর বাঁধ কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত। গুজরাটে কোথায়? নর্মদা নদীর ওপরে। গুজরাটে নর্মদা নদীর ওপরে সর্দার সরোবর বাঁধটি অবস্থিত। চলে যাচ্ছি তার পরের কোশ্চেনে। পরের কোশ্চেনে কি আছে দেখি। পরের কোশ্চেন আছে 37 নাম্বার কোশ্চেন। কোন অঙ্গটি রক্ত পরিশোধন করে? এখানে হবে অপশান নাম্বার সি, বৃক্ক আমাদের রক্তকে পরিশোধন করে। এছাড়া দিয়েছে অগ্নাশয়। অগ্নাশয় থেকে কি হয়? ইনসুলিন নিঃসরিত হয়। ইনসুলিন নিঃসরিত হয় কোথা থেকে? না অগ্নাশয়ের আইলেটস অফ বিটা হ্যান্ডস, আর বিটা কোষ থেকে, আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস। এটার যে বিটা কোষ আছে সেই বিটা কোষ থেকে আমাদের অগ্নাশয় থেকে তোমার বিটা কোষ থেকে এই ইনসুলিনটা ক্ষরিত হয়। চলে যাচ্ছি পরের কোশ্চেন। লোকটাক হ্রদ। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? মণিপুরে অবস্থিত। এবং এর ইম্পর্টেন্ট কি আছে না, এটা কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক নামে পরিচিত, যা বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। ঠিক আছে, এটা বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। এটা নর্থ ইস্টের বৃহত্তম মিঠা জলের হ্রদ। আর এটাকে কি বলা হয়? ফুমডি, ফুমডি বা ভাসমান দ্বীপ। ওকে, চলো চলে যাচ্ছি তারপরের কোশ্চেনে। গ্রেট ব্যারিয়ার রিফ। গ্রেট ব্যারিয়ার রিফটা কোথায় অবস্থিত? না গ্রেট ব্যারিয়ার রিফটা অস্ট্রেলিয়াতে অবস্থিত। এছাড়া তারপরের 40 নম্বর কোশ্চেনে কি আছে দেখি। দেখো 40 নম্বর কোশ্চেনে আছে, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। বইমেলায় 6টি নতুন বই ক্রয় করার ফলে এখন তাদের কাছে বইয়ের অনুপাত 1:3। তাহলে এটা কি হবে? ঠিক এইভাবে একটা তোমরা এটা করে নাও, চলে আসবে অ্যান্সার। অ্যান্সার হবে এখানে 4 and 6, অপশন নাম্বার বি। চলে যাচ্ছি তারপরে কোশ্চেন। আচ্ছা, চলে যাচ্ছি 41 নম্বর কোশ্চেন। 41 নম্বর কোশ্চেনে কি আছে? কোন মহিলা প্রথম আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে একা বিমান উড়িয়ে গেছিলেন? এটা হবে অ্যামেলিয়া ইয়ারহার্ট। 42 নম্বর কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং নিম্নলিখিত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? এটা হবে অন্ধ্রপ্রদেশে অবস্থিত নাগার্জুন সাগর শ্রীশৈলাম হলো ভারতের বৃহত্তম ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র। এটা অপশন নাম্বার বি হবে এর অ্যান্সার। এটা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চলো আরেকটু তাড়াতাড়ি চলে যাই। এরপর আছে 43 নম্বর, ধর্মচক্র প্রবর্তন কি? ধর্মচক্র প্রবর্তন হলো নির্বাণ লাভের পর সারনাথের গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার। এটা ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। এছাড়া গৌতম বুদ্ধের তিরোধান কোথায় হয়েছিল? কুশীনগরে। কুশীনগরে হয়েছিল তার তিরোধান এবং সেটি মহাপরিনির্বাণ নামে পরিচিত। মহাপরিনির্বাণ নামে পরিচিত। চলে যাচ্ছি 44 নম্বর কোশ্চেন। 44 নম্বর কোশ্চেনে কি আছে দেখি। দেখো 44 নম্বর কোশ্চেনে আছে, ব্রিটিশ ভারতের সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি কে ছিলেন? এটা হচ্ছে স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে। চলে যাচ্ছি 45 নম্বর কোশ্চেনে। 45 নম্বর কোশ্চেনে কি আছে? কোষের নিম্নলিখিত কোষগুলির কোষাণু কোষের অঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভেতরেই দেখা যায়? এটা হবে অপশান নাম্বার বি, মাইটোকন্ড্রিয়া, কোষের শক্তিঘর। আর প্লাস্টিডে কি থাকে না, প্লাস্টিকে কোনো কোষ প্রাচীর থাকে না। আর প্লাস্টিড আর কোষ প্রাচীর থাকে, এটা কি উদ্ভিদ কোষের ক্ষেত্রে। ঠিক আছে, আর কোন কোষাঙ্গাণুগুলো কেবলমাত্র উদ্ভিদ কোষেই দেখা যায়? এটা হবে প্লাস্টিড। উদ্ভিদ কোষে একমাত্র দেখা যায়, প্লাস্টিড দেখা যায় একমাত্র উদ্ভিদ কোষে। এছাড়া বাদবাকি সব কিছুতেই তোমার এইগুলো থাকে। আর এর সাথে কি থাকে না, উদ্ভিদ কোষে একটা থাকে প্লাস্টিড আর একটা থাকে কোষ প্রাচীর। আর মাইটোকন্ড্রিয়াকে বলা হয় কোষের শক্তিঘর।
চলে যাচ্ছি পরের। চলো পরেরটাতে, মধ্যযুগে 46 নম্বর কোশ্চেন, মধ্যযুগের চট্টগ্রামের প্রশাসনিক প্রধান ছুটি খান তার সভাকবিকে অনুবাদ করতে বলেছিলেন কি? এটা হবে অপশান নাম্বার সি, মহাভারত। এটা একটু অফবিট ছিল কোশ্চেনটা। কোরআন কার ধর্মগ্রন্থ? না পবিত্র গ্রন্থ মুসলিমদের, জেন্দাবেস্তা পার্সিয়ানদের বা জোরাস্ট্রাসদের, আর বাইবেল তো জানি আমরা ক্রিশ্চিয়ানিটি। আচ্ছা 47, এরপর আসছি আমরা 47 কি আছে? নিম্নলিখিত ভারতীয় প্রধানমন্ত্রীদের মধ্যে কে সব থেকে বেশি প্রধানমন্ত্রীর পদে ছিলেন? তিনি হলেন জওহরলাল নেহেরু। সব থেকে বেশি দিন জওহরলাল নেহেরু কিন্তু পদে ছিলেন। চলে যাচ্ছি পরের কোশ্চেন। রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত? রান অফ কচ্ছ গুজরাটে অবস্থিত, ঠিক আছে। এবার এই রান অফ কচ্ছে কোন নদী পড়েছে? লুনি নদী পড়েছে। লুনি নদী কোথায় দিয়ে প্রবাহিত হয়েছে? রাজস্থান দিয়ে প্রবাহিত হয়েছে, এবং লুনি নদী আনাসাগর হ্রদ থেকে উৎপন্ন হয়ে এখানে পড়েছে। লুনি নদী আনাসাগর ও রাজস্থানের আনাসাগর হ্রদ থেকে উৎপন্ন হয়ে কচ্ছের রানে পড়েছে। চলে যাচ্ছি 49 নম্বর কোশ্চেন। 49 নম্বর কোশ্চেনে কি আছে দেখি। 49-এ আছে তোমার, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? এটা হবে জন সাইমন, এছাড়া প্যাথিক লরেন্স, স্যার স্টেফোর্ড ক্রিপস, এভি আলেকজান্ডার সবাই ছিলেন। ক্যাবিনেট মিশন এসেছিলেন 19শে ফেব্রুয়ারি 1946 সালে, এবং প্যাথিক লরেন্স ছিলেন তার সভাপতি, স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন বাণিজ্য সভার সভাপতি, এবার এভি আলেকজান্ডার ছিলেন নৌবাহিনীর প্রধান, এবং এই সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। আচ্ছা পরের 50 নম্বরের একটা ম্যাথের কোশ্চেন ছিল। এটা ম্যাথের কোশ্চেন, রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? 138 টাকা হবে। এখানে অ্যান্সারটা করে দিয়েছি, দেখে নিও, ঠিক আছে। নাও চলো তারপরে